Subscribe my YouTube channel. Subscribe my YouTube channel. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে মিষ্টি কুমড়ার পেঁয়াজু তৈরি করার জন্য। লেটস সি। মিষ্টি কুমড়ার পেঁয়াজু অথবা মিষ্টি কুমড়ার পাকোড়া বলা যেতে পারে এটাকে। আমরা তো সব রকমের ডালের পেঁয়াজু খেয়েছি, আজ ভিন্ন রকম স্বাদের মিষ্টি কুমড়ার পেঁয়াজু তৈরি করে খাবো। দ্যাটস ইট। দেখেই বুঝতে পারতেছেন কতটা ক্রিসপি আর মুসমুসে হয়েছে। এটা ওহি ভাঙতে পারতেছে না। এটা ইফতারিতে ও বিকেলের নাস্তায় স্বাদে সেরা। ঝটপট তৈরি করে ফেলতে পারেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বাসায় মিষ্টি কুমড়ার পেঁয়াজু। প্রথমে নিয়ে নিলাম মিষ্টি কুমড়ার স্লাইস 2 টুকরো। তারপর সালাদের মেশিন দিয়ে সব কুচি করে মিহি করে নিয়েছি আমি বাটিতে। সাইডে বাটি পেতে রেখেছি, ওখানে সালাদের মেশিন দিয়ে আমি এগুলো একবারে কুচি করে নিয়েছি। এবার সবগুলি মিশ্রণ এখানে অ্যাড করে দিব। সবগুলো মশলা এক এক অ্যাড করে দেব। 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি মেজারমেন্ট কাপের। তারপরে দিয়ে দিব গ্রিন চিলি 2 স্পুন চামচ। ঝাল যে যেমন খাবে তার তেমন পরিমাণ, যেহেতু এটা মিষ্টি কুমড়া তাই চিলিটা একটু বাড়িয়ে দিলে ফ্লেভারটা ভালো আসবে। পেঁয়াজুর মতো ঝাল, মিষ্টি ঝাল হবে এখানে। মিষ্টি কুমড়ার পেঁয়াজুটা এরকম হয়। এখানে 1 কাপ চাউলের গুঁড়ি অ্যাড করে দিয়েছি আমি। তারপরে নেক্সট যেটা আমি দিব সবই হোয়াইট কালার, বোঝা হয়তো কম যেতে পারে। নেক্সট হয়েছে আপনার 1/3 কাপ, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব এখন আমি। এটা কর্নফ্লাওয়ার, সবই হোয়াইট তাই একই রকম বোঝা কম যাইতেছে, তার জন্য আমি বলে দিলাম। নেক্সটে আমি অ্যাড করব এখানে ময়দাটা দিয়েছি আটার জন্য। আমি স্বপ্নের কর্নফ্লাওয়ার ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের শপকিপার থেকে নিয়ে ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা আমি এখানে বসুন্ধরার ময়দা ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ময়দা ইউজ করতে পারেন। তার জন্য যে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি দেওয়া হয়েছে এটার জন্য ব্যাটারটা 30 মিনিট রেস্টে রাখতে হবে। হ্যাঁ, এখন দিয়ে দিলাম আমি 1 কাপ ময়দা, যেহেতু ব্যাটারটা একটু ঘন হইতে হবে মিষ্টি কুমড়া, তার জন্য আঠালো না হলে পাতলা হয়ে যাবে, পেঁয়াজু ভালো হবে না। এখন আমি 1/3 স্পুন লবণ অ্যাড করে দিয়েছি। আগে থেকে আমি সাইডে 1 গ্লাস পানি রেখে দিয়েছি। পানি যতটুকু বেটার তৈরি করবেন ওই পরিমাণে পানি অ্যাড করে দিবেন। বেশি হলে কিন্তু পেঁয়াজু হবে না, লেটকা হয়ে যাবে। সব কিছু দিয়ে দেওয়া শেষ। এখন আমি হাতের সাহায্যে ভালো করে, কোথাও যাতে দলা পেকে না থাকে, ভালো করে বেটারটা মিশিয়ে নিয়েছি। আমার সব কিছু পরিমাণ ঠিক হয়েছে, আমারটা ফলো করলে আপনাদেরটাও ঠিক হবে। এখন বেটারে স্মাইলের জন্য কিছু ধনিয়া পাতা আমি অ্যাড করে নিয়েছি, এর ফ্লেভারটা খুবই ভালো আসবে। না থাকলে এটা স্কিপও করতে পারেন। তো এখন আমি এই সব কিছু মিক্স করার পর এটা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। কেননা এখানে চালের গুঁড়ি মেশানো হয়েছে, তার জন্য এটা ক্রিস্পি হবে অনেক। আর কর্নফ্লাওয়ার দিলে তো বলার বাইরে যে কতটা ক্রিস্পি আর ইয়ামি হবে। এখন আমি এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ছিল আমার কাছে, এটা পেঁচিয়ে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। আপনারা চাইলে স্কিন রেপ ইউজ করতে পারেন, দুইটার কাজই এক, কোনো সমস্যা নেই। কিন্তু এটা পানি ঢুকে কম বা বাইরের ওয়েদারটা কম লাগে। আর চুলায় আরও একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিলাম সাইড থেকে ছোট ছোট বড়া করে। এখন আমি সবগুলি ডুবো তেলে ছেড়ে দিয়েছি। এটা এক পাশ হয়ে গেলে সাইড থেকে অন্য পাশ উল্টিয়ে নেব মিডিয়াম টু লো হিটে। মনে রাখবেন বেশি হাই হিটে করা যাবে না, তাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ধীরে ধীরে আমি এখানে দেখাতে ভুলে গেছি ভিডিওটা, আমি এখানে অর্ধেক ব্যাটার দিয়ে 2টা স্লাইস নিয়েছি মিষ্টি কুমড়ার, তার জন্য আমি অর্ধেক ব্যাটার দিয়ে এখন পিঠা বানিয়েছি। যে পেঁয়াজের বড়াগুলি তৈরি করছি, আরও অর্ধেক ব্যাটার আমি নর্মাল প্রিজারভেটিভ করে রেখে দিয়েছি। সেটা আমি 1 দিন বা 2 দিন পরে যে কোনো সময় আবার বিকেলে ইফতারিতে তৈরি করব। তার জন্য
আপনারাও চাইলে সেমটা ফলো করতে পারেন। নর্মাল প্রিজারভেটিভে অনায়াসে 1 থেকে 2 দিন ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। ক্রিসপি অনেক। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর লাইক কমেন্টস দিতে ভুলবেন না। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেব তখনই নোটিফিকেশান চলে যাবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।